গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঝুমা পূর্ব ব্লগসে আমি ঝুমা তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় চা নিয়ে বসে গেছি, একটু চা খাচ্ছি। খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে আর কাশিও হয়েছে, তো আদা চা খাচ্ছি। আর এর মধ্যে মামা উঠে গেছে, ওকে এখন খাওয়াতে হবে, পরিষ্কার করতে হবে। আজকে আমাদের ব্রেকফাস্টে কি খাওয়া হবে সেটাই বাবা বলছে যে এটা করতে। ঠিক আছে, তো কি খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। ওগুলো মানে চেকতে হবে রুটি। তো যাই হোক, চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই। এই দেখো মাম্মা, এই যে, তো ও খাবে, ওর খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। আশা করছি ভালো লাগবে। তো আজকে একটা আমাদের স্পেশাল দিনও আছে। সেরকম স্পেশাল কিছুই হবে না, এমনি দিনটা তো স্পেশাল আমাদের কাছে, তো সেটাই তোমাদেরকে বলছি, আর পরে বলবো কি দিন আমাদের। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আমরা, এখন 9:30 বাজে। তো কি খাচ্ছি তো দেখো আমরা কি খাচ্ছি আজকে, ব্রেকফাস্টে কি আছে আমাদের। আর দেখো, কই দেখা যাচ্ছে? ওই হ্যাঙ্গারে ঝুলে আছে নাকি? হ্যাঁ, সেরকমই লাগছে। তো দেখো আমরা সবাই মিলে মানে বাবার আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন দাদা, মামামের বাবা আর ওর বড় মা, আমরা এখন খাবো। দেখো ব্রেকফাস্টে আমাদের আজকে ব্রেড রুটি আর এই যে মিষ্টি বাবা নিয়ে এসছে, এগুলো আজকে, এগুলোই এখন খাবো। দেখো আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, অর্ধেক হয়ে গেছে। তারপর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। এই দেখো স্নান করে একদম ফ্রেশ বাবু। কি বাবা, ওই জানলা দিয়ে আলোটা আসছে কেমন। তো এই দেখো পুটুং বাবু এখন বাবার কোলে আদর খাচ্ছে। কিছু করার নেই, বাবার কোলে থাকতে হবে। ওর বড় মা এখন স্নান করতে গেছে, পুজো দেবে, আর আমি রান্নাটা কমপ্লিট করব। তারপর মাম্মামের জামা কাপড় রয়েছে, এখন ওগুলো ধোয়া হয়নি, তো এখন আমি ওগুলো ধুবো। রান্নাটা হতে থাকুক। আর কি রান্না করছি চলো তোমাদেরকে সেটাও দেখাই। আজকে সেরকম কিচ্ছু না, নিরামিষের দিন। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি। কি অবস্থা দেখেছো, জামা কাপড় একদম ভর্তি, এগুলো সব এখন কাচতে হবে। তো যাই নিয়ে যাই। তরকারি বসিয়ে দিয়েছি গ্যাসে, ওটা হতে লাগুক, আর আমি এগুলো ততক্ষণে ধুয়ে ফেলবো। তো এই দেখো সোয়াবিনের তরকারি, এখনো জাল উঠিনি তরকারিতে। আর এই যে ভাত, তারপর রান্না করেছি এই যে টমেটোর টক, তারপর আর কই বাঁধাকপি ভাজা আলু দিয়ে। সব তো তোর জিনিস। একটা দুধ, তুমি অর্ডার করছিলে? হ্যাঁ, না তো নিয়েছে পাপাস। কি দিচ্ছে? ওর ওষুধ। হ্যাঁ, এত বড় একটা ব্যাগে এত কিছু, এই কটা জিনিস। আর হচ্ছে আমার কাকির না না, ওই অ্যাপেলও আছে না, অ্যাপেল ফার্মেস থেকে দিয়ে গেছে না, কি দিয়ে যেত, ও আবার গিয়ে নিয়ে আসলো, তার জন্য এত বড় একটা। তো দেখলে মামামের জন্য সবকিছু আনা হয়েছে, তার মধ্যে আমার একটা ওষুধ ছিল। ভীষণ কাশি হয়েছে, কাশিতে মানে রাতে আমি ঘুমাতেও পারছি না, ওকেও ঘুমাতে দিচ্ছি না। তো অ্যাপেলো থেকে ওরাই আনতো, তো তোমার দাদাভাই বাড়িতে বসেছিল বলে বলছে যে আমি আস্তে আস্তে গিয়ে নিয়ে আসতে পারবো, অসুবিধা হবে না। তো ও গিয়ে নিয়ে এসে কত বড় একটা প্যাকেট দিয়েছে বলো। এর আগে না ছাতা এসব মানে দিত ফ্রি, ছাতা দিয়েছে বেশ, 3-4টা ছাতা পেয়েছি, এখন আর দেয় না। আর দেখো মামাও খেলছে, দেখো ও খেলায় ব্যস্ত। তো বন্ধুরা রাতে রান্নাবান্না হয়ে গেছে, আর মাঝখানে অনেকটা গ্যাপ গেছে, আমি কিছু দেখাতে পারিনি। মানে কি বলবো, দুপুরবেলা জামা কাপড় তোমাদেরকে দেখিয়েছি, রান্নাবান্না করেছি, তারপর আর কি মাম্মাকে ঘুম পাড়িয়ে আমি খেতে গেছি, ও উঠে গেছে। এবার ওকে শোয়াতে এসে আমিও ঘুমিয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলায় চাটা খেলাম, তারপর রান্না করতে গেলাম। তো মানে ভিডিও অন করতেই পারিনি, সে অন করার সেই স্কোপটাই আমি পাইনি। তো রাতে আমার রান্নাও হয়ে গেছে, সেরকম কিছুই রান্না করিনি, নিরামিষ কি আর রান্না করবো। কাঁচা কুমড়ো আছে, সেটাই রান্না করেছি, কাঁচা কুমড়োর তরকারি রান্না করেছি, ভাত করেছি। আর রুটিটা মানে 9টার সময় খাই, তার একটু আগে গিয়ে বানাবো, নয়তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চলো মামার সঙ্গে একটু খেলা করি, কি আর করবো। আর ওর বাবা একটু নিচেই গেছে। আর তোমাদেরকে তো বলা হয়নি আজকে সেই স্পেশাল দিনটা কি, তোমরা অবশ্যই বুঝতে পারছো, টাইটেলে লেখা আছে, ওটা দেখেই বুঝতে পারছো। আজকে আমাদের অ্যানিভার্সারি 4th ইয়ার, 4 বছর পূর্ণ হলো। তো এটাই হচ্ছে আমাদের স্পেশাল দিন, সত্যি স্পেশাল দিন, এটা সবার কাছে স্পেশাল দিন। তো সেরকমভাবে কিছু করলাম না, করতে পারছি না, মামামের বাবার তো শরীরটা ভালো না, ওই জন্য সেরকম কিছু করিনি। তো চলো মামার সঙ্গে একটু খেলা করি, তারপর দেখা যাক কী করি।
সারা জীবন বরের হাতে এরকম করে সিঁদুর পরে যেতে চাই, এটাই আমার মনের বাসনা। আমার হাতে বাবা কি হয়েছে বাবা? মার দি বাবা, এটা নিয়ে আসো। ধরো বাবা, মারে দেবো হ্যাঁ, খাই যাবো না, মারে দিতে মা খাবে না, মা খাবে ধরো এটা ধরো নেবে মা, ধরবি না। মার দাও থ্যাংক ইউ। এই দেখো পেয়ে গেছি আমার বিবাহ বার্ষিকের গিফট, আর কি চাই। এবার বড়সড় করে সেরকম কিছু করলাম না, বড়সড় এখনো কোনোদিনই করিনি, জানি না। যদি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকে অবশ্যই একদিন করব, এটা মনের একটা খুব বড় একটা স্বপ্ন, ইচ্ছা, দেখা যাক। তো এটুকু আমার কাছে অনেক। তোমাদের দাদাভাই এটা নিয়ে এসছে, তো আর ওর হাতে সিঁদুর সারা জীবন পড়ে যেতে চাই এইভাবেই, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর ওর শরীরটা তো খুব খারাপ, অসুস্থ, বাড়িতে বসেই আছে, কাজবাজও করতে পারছে না, মন মানসিকতা কিছুই ভালো নেই ওর। তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা, এটা যে করেছে, আমার আর কিছু চাই না, আমার সব পূরণ হয়ে গেছে। তো চলো ভিডিওটা শেষ করছি, আর বেশি মানে করবো না, কারণ মাম্মাম ঘুমোবে, ওকে এখনো খাওয়ানো বাকি আছে। এই দেখো আমার আর কি চাই, এই যে আমরা তিনজন হ্যাপি একদম, আমার আর কিছু চাই না। এই তিনজন নিয়ে মানে আমি খুব খুশি আছি, খুব ভালো আছি। আমার মাম্মামকে দিয়েছে ভগবান উপহার, আমার আর কি চাই বলো। আমরা খুবই হ্যাপি আছি, ভালো আছি। তোমাদের আশীর্বাদ থাকলে সারা জীবন যেন এভাবে থাকতে পারি। যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।